বাসায় মেহমান আসলেই মাথাটা ঘুরপাক করে আসলে কি রান্না করব। আর আমি যেহেতু রেসিপি নিয়ে কাজ করি আর হচ্ছে আমার ভিডিও তারা সবসময়ই দেখে, তাদের জন্য তো আর যে সেই রান্না করা যায় না। তো আমার ঘরে যা ছিল সেটাই ঝটপট বের করে নিয়ে রান্নাঘরে চলে গেলাম, আর গিয়ে রাজকীয় স্বাদের এত মজার বিরিয়ানি রান্না করলাম যে খেয়ে তো তারা প্রশংসায় পঞ্চমুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করলাম। তো আমার ফ্রিজে কিছু পড়েছিল হচ্ছে চিকেনগুলো। বাসায় যখনই দেশি মুরগি আনা হয় তখনই 1 পিস 2 পিস করে আমি সরিয়ে রাখি, যে কখন যে মেহমান আসে আর তাদের সামনে আমি এভাবেই সুন্দর যেন একটা রেসিপি। তো তারা যেহেতু হঠাৎ করে এসেছিল তাই এই যে বের করে নিলাম চিকেনগুলো। এখানে কিন্তু অল্প কিছুই চিকেন ছিল, এটা দেশি মুরগির ছিল। তো ফার্স্টে এখানে আমি লবণ আর হচ্ছে ফুড কালার দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এই যে একটা প্যান গরম করে এই চিকেনগুলো আমি এখন ভাজবো। হালকা করে ভাজতে হবে, এটা কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিকেনটা ভাজা হয়ে যায়। তো আমি কিন্তু একটু উল্টিয়ে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ একটু হালকা করে ভেজে নিলাম। তো আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে পরে আরেকবার কিন্তু আমি চিকেনগুলো ভেজে নেব। তো আমার এখানে 2 বারে ভেজে নেওয়া শেষ, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো এখানে আমি 8টা ডিম আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে ওই সেম একটু লবণ আর হচ্ছে ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর এখন ওই তেলের মধ্যেই হালকা করে ভেজে নেব, এটাকেও বেশি ভাজবো না। বিরিয়ানিতে আলু খাবো তা কি করে হয়, বিরিয়ানিতে তো আলুটাই মনে হয় বেস্ট। তো আলুগুলোও আমার কিন্তু হালকা করেই ভেজে নেওয়া শেষ, এখন সব কিছু আমি উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই লাগবে। একটু তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়ে যায়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া শেষ, আর কড়াইটার অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে পরিষ্কার করে নিলাম। আর এখানে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর, এখনই লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো প্যানটাকে আবারও পরিষ্কার করে এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে, এটা বেশি ভাজা যাবে না, সাদা সাদা থাকতে এখানে আমি সব উপকরণ অ্যাড করে দেব। তো এখানে কিন্তু আমি 1/3 কাপ পেঁয়াজ বাটাও অ্যাড করেছি, এটাকেও এখন ভেজে নেব পেঁয়াজের গন্ধটা একটু দূর করার জন্য। তারপরে একে একে আমি এখন সব মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি গরম মশলা। তো আমার এখানে সব ধরনের মশলাই আছে, সেগুলোই আমি দিয়ে দিলাম। তারপরে তেজপাতা তো অবশ্যই দিতে হবে, আর টক দই দিয়েছি আমি এখানে হাফ কাপ, মানে ঘরে যতটুকু ছিল পুরোটুকুই আমি দিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি আদা রসুন বাটা, মশলা বাটা, তারপরে টমেটো বাটা, আর দিয়েছি 1 চামচের মতো হচ্ছে লবণ। লবণটা আমি বেশি ব্যবহার করিনি, কারণ ওখানেই সব কিছুই লবণ দেওয়া আছে। আর এখানে আমি 3 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে মাস্ট দিতে হবে বিরিয়ানির মশলা, আর আমি 1 প্যাকেটই কিন্তু দিয়েছি, যেহেতু আমি 1 কেজি চাউলের বিরিয়ানি করতে যাচ্ছি। আর পুরো মশলাটাই কিন্তু আমি এভাবে দুধ দিয়েই কষাবো। আর বাদাম বাটাও দিয়েছি, সেটা মনে নেই বলতে, জাস্ট এখন বলে দিলাম। বাদাম বাটা দিয়েছি আমি এখানে 1/3 কাপ। তারপরে সব কিছু মশলা কষিয়ে নিয়ে আমি কিন্তু সবগুলোই একবারে দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পারছেন। আর দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। আর যত ভালো কষানো যাবে টেস্টটাও কিন্তু দ্বিগুণ হবে। তো কষানোর জন্য যত কিছু লাগে আমি শুধু দুধটাই ব্যবহার করেছি। অবশ্যই বেশি করে দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। আর সর্বশেষ এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আর অপর পাশে কিন্তু আমি অলরেডি রাইস কুকারে এখানে আমি পোলাওয়ের চাউলটা বসিয়ে দিয়েছিলাম, আর কিন্তু আমি এখানে হাফ করেই সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছেন আপনারা। তারপরে এই যে অর্ধেকটা তুলে রেখে সব কিছু দিয়ে আবারও উপর দিয়ে কিন্তু ডিম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এভাবেই ঢাকনা দিয়ে লো আঁচে জাল করেছি আমি ঠিক আধা ঘন্টা। আর আধা ঘন্টা পরেই কিন্তু আমার বিরিয়ানিটা একদমই পারফেক্টভাবে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদমই পারফেক্ট। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকেই প্রথম বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর দেখতে যা লোভনীয় হয়েছে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন,
আর নতুন নতুন সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ